এখান থেকে টানেলটা শুরু আর ভেতরটা দেখো ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চান্দ্রা স্টোরি। আই হোপ ইউ অল আর ডুইং সো গ্রেট। তো তোমরা তো জানোই যে আমরা খাওয়া দাওয়া করতে কতটা ভালোবাসি, আর তার উপর সেটা যদি হয় নতুনত্ব খাবার তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আমরা চলে এসেছি সেরকম একটা নতুনত্ব খাবার ট্রাই করার জন্য। আর আজকে আমরা নতুন যে খাবারটা ট্রাই করতে এসেছি না সেটা ট্রাই করার জন্য তো আমরা দুজনেই প্রচুর পরিমাণে এক্সাইটেড। আর এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক, কারণ কি বলতো, খাবারটা না আমাদের সামনে টেবিলে তৈরি হবে আর সেখান থেকে তুলে তুলে আমাদের খেতে খাবো। তো সেই টপিকে তো একটা আলাদা ইন্টারেস্ট থাকাটাই স্বাভাবিক। তো আজকে আমরা খেতে এসেছি হচ্ছে হটপট, কারণ অনেক দিন ধরে, অ্যাটলিস্ট আমার তো হটপট ট্রাই করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। ইভেন হটপট কোথায় পাওয়া যায় সেটা আমি খুঁজে খুঁজে সার্চও করেছিলাম, বাট আমাদের কলকাতায় না যে হটপটটা সার্ভ করে সেটা অনেকটা পরিমাণে দেয়, যে 3-4 জন 5 জন মিলে খেতে হবে। আমাদের দুজনে তো কমপ্লিট করতে পারবো না, কারণ এমনি আমরা দুজনে একটু পরিমাণে কম খাই। তার উপর হটপট এমন একটা জিনিস যে সেটা আমরা প্যাকেট করে বানতে পারবো না। দেন একটা জায়গার খোঁজ পেয়েছি যেখানে ইন্ডিভিজুয়াল হটপট সার্ভ করে, মানে চাইলে একজনও কমপ্লিট করতে পারবে, আর দুজনের জন্য তো সেটা একদম পারফেক্ট হবে। তো সেই কারণে আজকে এসেছি সেই হটপটটা ট্রাই করার জন্য। তো সত্যি বলতে আমি তো প্রচুর এক্সাইটেড যে কখন যাবো আর গিয়ে খাবারটা। ওর এক্সাইটমেন্ট দেখে না আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে, কারণ আমার তো যতদূর মন বলছে যে খাবারটা অনেক ইয়ামি হবে। তো তোমরা কারা কারা ট্রাই করেছো হটপট আমি জানি না, বাট আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তাহলে যাই ভেতরে। তো আমরা এখন আছি হচ্ছে সল্ট লেকে, আর সল্ট লেকে একটা ক্যাফেতেই হটপট পাওয়া যায়, যেই খোঁজটা ওই আমাকে দিয়েছে। আর ওনা এই হটপট খাওয়া নিয়ে এত এক্সাইটেড, তো ওর এক্সাইটমেন্ট থেকে আমার এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে গেছে। তো আমরা অলরেডি চলে এসেছি ক্যাফেটার সামনে। তো আমরা আজকে যে ক্যাফেটাতে এসেছি এটা হচ্ছে, ক্যাফেটার নাম হচ্ছে সুমোস। তো বাইরে থেকে তো ক্যাফেটা বেশ সুন্দর দেখতে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আজকের আউটফিট আপডেটটা দিয়ে দাও। দেখো শীতকাল পড়ে গেছে, তো এখন তো একদম সিম্পল আউটফিট, কারণ এখন তো আর বলতে পারবো না যে সবে শীত পড়ছে বা কিছু, মানে প্রপার শীতকাল। তো সেই কারণে পরে নিয়েছি হচ্ছে ব্ল্যাক হুডিটা, কারণ শীতের জন্য হুডি একদম পারফেক্ট। তো এই হুডিটা নিয়েছিলাম H&M এর, আর সাথে করেছি জারা জিন্স, আর এই জুতোটাও H&M এর। তো এটি হচ্ছে আমার একটা ওভারঅল আউটফিট, আর সাথে একটা ব্ল্যাক ব্যাগও নিয়ে নিয়েছি। আর আজকে না আমাদের আউটফিট একদমই ম্যাচ হয়নি, বাট একটু হালকা ম্যাচ হচ্ছে। সেটা হচ্ছে আমার হুডির কালার আর ওর জুতো দুটোই অরেঞ্জ কালার। আর আমার আউটফিট আপডেটটাও দিয়ে দিই। আমি এই হুডিটা নিয়েছি হচ্ছে H&M থেকে, আর H&M এর জিন্স আর জারার স্নিকার। তো দেখো আজকে না আউটফিটটা ঠিকঠাক ম্যাচিং না হলো, ব্র্যান্ডগুলো আমাদের অলমোস্ট ম্যাচিং হয়ে গেছে দুজনেরই। H&M এর হুডি, জিন্সটাও জারার, বাট জুতোটা একমাত্র ম্যাচিং হয়নি। তো সেটাতে না আমার জিন্সটা H&M এর, ওই যাই হোক হুডিটা ম্যাচ করেছে, হুডিটা ম্যাচ করেছে। ঠিক আছে, আজকে অলমোস্ট এটাই আমাদের টুইনিং, আজকে ব্র্যান্ডের টুইনিং হয়ে গেছে। তো আমরা তো ক্যাফেটাতে চলে এসেছি, আর এই ক্যাফেটার না অ্যাম্বিয়েন্সটা বেশ দারুণ, আর ক্যাফেটা ভীষণ বড় সড়ো। আর আমাদের না এসে খাবার অর্ডার দেওয়া ডান, কারণ মেয়ের একদমই তস হয়েছিল না, তো এসে ফটাফট খাবার অর্ডার দিয়ে ফেলেছে। তা আমি তো অর্ডার করেছি হটপটের মধ্যে কোরিয়ান ডাম্পলিং হটপট। তো এখানে হটপটের মধ্যে 3টে অপশান আছে, একটা হচ্ছে কোরিয়ান ডাম্পলিং হটপট, আর একটা সাবু সাবু হটপট, আর একটা থাই সি ফুড হটপট। আর ম্যাডাম তো অলওয়েজ কোরিয়ান ফুড পছন্দ করে, তো সেই কারণে আমরা নিয়েছি হচ্ছে কোরিয়ান ডাম্পলিং হটপট। সেটাও না, এটা না আরও একটা কারণ আছে। সাবু সাবু হটপটের মধ্যে থাকবে মিটবল, আর মিটবলটা না আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগে না। আর থাই সি ফুডের এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ, বার্থডে দিন খেয়েছিলাম, খুব এক্সপিরিয়েন্স খারাপ, অতটা ভালো না। তো সেই কারণে মেনলি কোরিয়ান ডাম্পলিং হটপটটাই নিচে, আর সাথে নিচে হচ্ছে একটা ব্ল্যাক কফি, কারণ আজকে না আমি সকালে কফি খাইনি। রাস্তায় যখন আসছিল না লিটারেলি আমার চোখ বুঝে আসছিল যে আমার এখন দরকার আছে 1 কাপ কফি। তো এই যে চলে এসছে আমাদের হটপট, আর এর মধ্যে কি আছে না আমি কিছুই বুঝতে পারছি না, শুধু মোমোগুলো দেখতে পাচ্ছি, বাকি কিছুই বুঝতে পারছি না কি আছে। আর এটা নুডলস না নাকি? আর চিজ আছে, চিজ দেওয়া আছে, মোমো আছে, মাশরুম আছে, ক্যারেট, স্প্রিং অনিয়ন, সুইট কর্ন, স্পাইসি স্যুপ, পক চয়, ইনস্ট্যান্ট নুডলস, মিডোটি নুডলস, আর সসেস, আর গ্রিন চিলি অ্যান্ড চিজ, অনেক কিছু। এবার ট্রাই করি, কারণ দিয়ে গেছে অলরেডি 2 মিনিট হয়ে গেছে। তো এই আগে ওটা ফিনিশ করো না, এটা একটু পরে খাচ্ছি। তো বলো হটপট কেমন লাগছে? দারুণ, মানে আমি না প্রথমে ভাবিনি যে এটা কিন্তু এতটা টেস্টি হবে। আমি জানি যে হটপট জিনিসটা হয়তো টেস্টি হয়, বাট এতটা টেস্টি আর ভাবিনি। দারুণ খেতে। স্যুপটাও না মানে একটা স্পাইসি ব্যাপার আছে, স্যুপটা আমাদের তো দারুণ, বাট একদম
ডাম্পলিংটা ট্রাই করিনি, এটা একটু পরে ট্রাই করবো, আগে নুডলস খাচ্ছি। আর আমি না হটপট ব্যাপারটা কি জানতামই না, মানে হটপট নামেও একটা খাবার হয়, তো সেটা আমার জানা ছিল না। তো ও আমাকে বললো যে হটপট খেতে আসবে, তো তখন আমি জানলাম যে হটপট নামেও একটা খাবার হয়। তো আমি তো এই কোরিয়ান সিরিজ, চাইনিজ সিরিজগুলো খুব দেখি, আর এগুলো দেখার টাইম থেকে না আমার খুব ইচ্ছা ছিল যে এই হটপট ট্রাই করব। মানে কি বলতো, দেখতাম তো যে ওরা সবাই হটপট খাচ্ছে এরকম একসাথে বসে, তো তখন থেকে ভাবতাম যে আমাদের এখানে কি পাওয়া যায় না, আবার হটপট কবে ট্রাই করবো। তো আজকে ফাইনালি সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল, মানে আমার হটপট। তোমার উইশ লিস্টে যে সমস্ত ফুড আইটেমগুলো ছিল নতুনত্ব, তো তার মধ্যে আরেকটা কমপ্লিট হলো, এটা আজকে বাড়িতে টিক মেরে দিই একদম। ওই হটপটটার মধ্যে যেহেতু দুটোই মোমো দেওয়া, তো সেই কারণে মোমোটা আমি এতক্ষণ বাঁচিয়ে রাখছিলাম লাস্টে খাবো বলে। আর সিরিয়াসলি মোমোটা খেতে এত টেস্টি না, এটা কি ডিমস না, এটা মোমো ঠিকই আছে, বাট মোমোটা সিরিয়াসলি দারুণ খেতে। তো এটার মধ্যে দুটো মোমো, আমারটাতে আমি খেয়ে নিয়েছি, আর একটা আছে, দেখি তুমি খাবে না আমি খেয়ে নেবো। মোমো তোমার, আমার কনসেন্ট্রেশন শুধুমাত্র স্যুপের দিকে, কারণ স্যুপটা আমার দারুণ লাগে। আমার মোমোটা খাবে না তো ওইটা ঠিক আছে, তাহলে মোমোটা আমার আর স্যুপটুকু তোমার। তো তোমার এটার ওভারঅল ও আমাকে পৃথিবীতে সবকিছুর ভাগ দেয়, মোমো বাদে। না আমি জিভ ভাগ, এখানে আমি দুটো আছে বলেই জিজ্ঞাসা করছি না, একটুখানি দেবো, একদম টেস্ট না করানো থাকবো না। বাট তোমার এটা ওভারঅল এক্সপিরিয়েন্স বলো। ভালো খেতে, ভালো না, নতুনত্ব খাবার দারুণ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা দারুণ জায়গায় চলে এসেছি, আর সেটা হচ্ছে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। তোমরা তো জানোই যে আগেও একদিন আমরা এসেছিলাম এখানে, বাট তখন 1.5 ঘন্টা বাইক চালিয়ে এসেছি, বাট তখন ওপেনই হয়নি এখানে। তো তখন তো বলেই দিয়েছিল যে কিছুদিন পরে ওপেন হবে, তো সেই কারণে আজকে ভাবলাম তো যাই, গিয়ে ঘুরে আসি। কি মানে হয় না, আজকেও আমরা কনফিউশন এসেছি যে আজকে গিয়ে খোলা পাবো, তো বাট এসে দেখলাম যে না, জিনিসটা ওপেন। তো এইবার ফাইনালি যাবো হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম দেখতে। আর আগের জায়গাটা যাওয়ার জন্য ও বেশি এক্সাইটেড ছিল, বাট এখানে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ একা এক্সাইটেড, এখানে যাওয়ার জন্য আমিও এক্সাইটেড, বাট আমি বেশি এক্সাইটেড। আচ্ছা, কারণ কলকাতায় আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম হয়েছে, আর সেখানে যদি আমরা না আসি তো সেটা কি করে হয়। তো আগের দিনের সাথে দেখতে পারলাম না, তো আজকে ফাইনালি দেখবো। আর এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামটা তো হয়েছে পার্ক সার্কাস ময়দানে, মানে এখানে পার্ক সার্কাস 7 পয়েন্টের একদম পাশেই। এখানে একটা বেশ বড় সড়ো মেলা বসেছে, তো তার মধ্যেই হচ্ছে এই আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়ামটা। তো এবার হচ্ছে যাবো, টিকিট কাটবো। তো টিকিট হচ্ছে এক একজনের 100 টাকা, তো টিকিট কেটে তো চলো আর বাইরে ওয়েট না করে এবার ভেতরে গিয়ে দেখি। তো আমাদের টিকিট কাটাও ডান, আর এই যে আমাদের টিকিট, আর এই যে ফার্স্ট টাইম ইন কলকাতা ওয়ার্ল্ড ফার্স্ট পোর্টেবল আন্ডার ওয়াটার টানেল অ্যাকোরিয়াম। তো চলো, আর ফার্স্টে কিছু অ্যাকোরিয়াম রাখা, এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম রাখা, ঠিক তোমার মতো কিউট। এই মাছগুলোর নাম জানি না, এই মাছটা সবচেয়ে ইন্টারেস্টিং, দেখো একই দিকে যাচ্ছে। আর ওদের মধ্যে একজন হচ্ছে স্লো, সেটা হচ্ছে ও, একটু স্লো যাচ্ছে। আর এই জায়গার মাছগুলো দেখে আমার কি মনে হচ্ছে জানো তো, ব্ল্যাক কালার, ওয়াও, অরেঞ্জ, ওয়াও ওয়াও ওয়াও, এই যে হচ্ছে এখান থেকে টানেলটা শুরু, আর ভেতরটা দেখো, লাগছে। আর এই জায়গাটা দেখো, কোটি কোটি মাছ, আর সবকটা দেখে কিরকম মনে হচ্ছে বলো তো, হয় না রেইনবো ফিলার, সব কালার আছে, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, পার্পল। আর এই যে তোমার পার্পল, তখন পার্পল পাচ্ছিল না, এই যে তোমার পার্পল, আর মেজেন্টা কালারও আছে। তো এখানে এসে মিলেও গেছে ওই লিরিক্সটা, এই মাছগুলো সবচেয়ে কিউট দেখতে। আর এখানে যতগুলো মাছ আছে, এই মাছটা সবথেকে বড় না? একদম হিউজ। ঠিক আছে, বোঝা গেছে। আর এই সাইডে অ্যাকোরিয়াম না, প্রত্যেকটা মাছ বড়, দেখো। হ্যাঁ, এই সাইডটা দেখো। আর এই মাছটা দেখো, এটা আই থিংক ক্রোকোডাইল ফিশ। আর এটার কালারটা দেখো, ডোরা কাটা। আর এটার মুখটা দেখো কুমিরের মতো, তাই মনে হয় এটা ক্রোকোডাইল ফিশ। তো আমরা তো এই জাস্ট অ্যাকোরিয়ামটা দেখে বেরোলাম, আর আমাদের তো বেশ ভালো লেগেছে এটা দেখতে। অ্যাকোরিয়ামটা না ভীষণ বড়ও না, বাট একদম ছোটও না। হ্যাঁ, ভেতরটা মানে সুন্দর, মানে অ্যাটলিস্ট কলকাতায় এরকম টাইপের একটা কিছু করেছে, সেটাই অনেক সুন্দর। আমার তো বেশ ইউনিক লেগেছে ব্যাপারটা, পুরো মাথার উপর মাছ ছিল, ভালো লেগেছে আমাদের দুজনেরই। আর দেখো সামনে এত বড় মেলা হচ্ছে, আরো ফার্স্ট টাইম বলছে মেলায় এসে কিছু খাবে না, না পাপড়ি চাট, না ফুচকা, কিচ্ছু খাবে না। তার কারণ কি বলো তো,
হটপটটা খেয়ে না পেট এখনো পুরো ফুল হয়ে আছে, আমার ইচ্ছাই করছে না। এসব কোনো কারণ না, কারণ হচ্ছে ম্যাডাম এখন যাবে শপিং করতে, তার জন্য অনেক বেশি এক্সাইটেড। যদি এখানে লেট করে তো ওদিকে লেট হয়ে যাবে। সত্যি কথা বলো, আমার সত্যি অতটা খিদেও পাচ্ছে না। এটাই সরবে, এটাই সরবে। তো চলো বেরোই, 8:15 বাজে। তো আমরা এখন চিনার পার্ক সিগনালে, আর আসার সময় না ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন এই সিগন্যালটা না পড়তে হয়। তো এটা এসেই পড়তে হলো, কারণ এখানে যদি একবার সিগন্যাল পড়েছে তো ওঠার কোনো নাম নেই। আর তারপরে আমরাও আসলাম ঠিক সেই মুহূর্তে সিগন্যালটা। তো এখন বাজছে এক্স্যাক্টলি 9টা, আর আমরা এই জাস্ট জুডিওতে এসে পৌঁছালাম। তাড়াতাড়ি চলো, 9:30 পর্যন্ত কিন্তু খোলা থাকে। হ্যাঁ 9:30 যথেষ্ট, আধ ঘন্টায় না, মানে আধ ঘন্টায় শপিং করার জন্য না হয়ে গেছিল। আমরা তো জানতাম 9টা 9:30 অবধি, এসে দেখছি 9টা অবধি, বাট 9:02 বাজে বলে আমাদের ঢুকতে দিয়ে দিল। তো চলো, বন্ধ করে দিয়েছিল। শপিং করতে এসে ডিফারেন্ট জিনিস কিনতে হয়। ওর এই সেম জিনিস পিঙ্ক কালারের আছে, ব্লু কালারের আছে, আর এখন বলছে আবার এই কালার নাকি নেবে। অন্য কিছু নাও, না আমার পিঙ্ক এন্ড গ্রিন আছে। পিঙ্ক অ্যান্ড গ্রিন আছে, হ্যাঁ। অন্য কিছু নাও, হুডি নাও, সোয়েট শার্ট নাও, সেটা কোন দেখছি? সেম সোয়েটার, বাট কালারটা ভালো। এটা কালারটা, এই কালারটাও ভালো। হ্যাঁ এই কালারটা ভালো, বাট এটা নেই সাইজ। এটা নাও, এটা নাও। এটা নেই, এটা মিডিয়ামটা অনেক বড় দেবে, এমনি এক সাইজ বড় নিচ্ছি। তো আমরা এই জাস্ট জুডিও থেকে বেরোলাম, আর ওর না জুডিও থেকে অনেক কিছু কেনার ছিল, বাট টাইম এত শর্ট, তো তেমন কিছু কিনতে পারেনি। মানে ওরা লাইট ফাইট অফ করে দিয়েছে, তো দুটো সোয়েটার সামনে পেয়েছে, তো সেটাই নিয়ে নিয়েছে। আর তাছাড়া কিছু দেখারই টাইম নেই, তো বললাম ঠিক আছে চল আজকে নিয়ে নিই, জুডিওতে তো প্রাইসটাই আসা হয়। তো সেই কারণে এমনিও না আজকে আমাদের একটা অন্য প্ল্যানিং ছিল, যদি একটু আগে আমরা আসতে পারতাম তাহলে আমরা ভাবছিলাম একটা দেখলাম নতুন ইউজটা বা কিছু একটা নামের হয়েছে, যেটা মধ্যমগ্রামে একদম জুডিওটার পাশে। আমরা যাতায়াতে দেখি বাট টাইমই পাই না। মানে আই থিঙ্ক এরকম জুডিওর মধ্যে অ্যাফোর্ডেবল রেঞ্জে জিনিসপত্র দেয়, কনফার্ম বলতে পারবো না, যাইনি যেহেতু এখনো, বাট আজকে ভেবেছিলাম যাবো, তো যাওয়া তো হলো না। তো শোনা যে জুডিও নেক্সট দিন যাবো, নেক্সট দিন তাড়াতাড়ি আমাদের কাজ মিটে যাবে। তো আজকে জুডিও থেকেই কাজ মিটিয়ে নিলাম, নেক্সট কোনো দিন যাবো। সো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। মানে আজকে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, একদম খাওয়া দাওয়া হলো, পছন্দ জায়গা ঘোরা হলো, শপিং হলো, অনেক কিছু হয়েছে। আর তার থেকেও বেস্ট কি বলতো, আজকে খাওয়া দাওয়ার ঘোরাটা তো একদম পুরো নতুন, মানে পুরো অন্যরকম এক্সাইটমেন্টেরও হয় না, আপার লেভেলে এক্সাইটমেন্ট থাকে, তো সেই লেভেলে হয়েছে। চলো এবার তাহলে বাড়ির দিকে যাই, আর তোমাদের সাথেও দেখা হচ্ছে আমার নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।